সন্তানকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে দরকার কোটি কোটি টাকা। আর এই কথা জানার পর যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে হাওড়ার বাগনান থানা এলাকার হাড়প পান বাজারে শেখ ফরোজ ও তার পরিবারে। জানা গিয়েছে ফরোজ পেশায় ফুলের কাজ করেন, তাও এখন অনিয়মিত। তার দুই সন্তান এই বিরল স্নায়ুরোগ মায়াপ্যাথি নামক রোগে আক্রান্ত। এই অসুখে আক্রান্তের শরীরে কোনো রকম বল থাকে না। স্বাভাবিকভাবেই ফরোজের দুই সন্তান শারীরিকভাবে অতি দুর্বল। জানা গিয়েছে প্রথমে যখন এই বিষয়টি ধরা পড়ল তখন বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়ে শেষ পর্যন্ত জানা গিয়েছে তারা মায়াপ্যাথি রোগে আক্রান্ত। সুস্থ জীবনযাপনের জন্য তাদের প্রয়োজন বিরল ইঞ্জেকশনের, যার মূল্য 10-12 কোটি, যা ফরোজের পক্ষে বহন করা অসম্ভব। সাহায্য চাইছেন সকলের, আর ফরোজের পরিবারের পাশে দাঁড়িয়েও দ্বিধাগ্রস্ত পুরো গ্রাম। যে আমার ছেলে যখন 8-9 মাস পর দেখছি কোনো হাত পা হিলাচ্ছে না, সেই জন্য মনের মধ্যে সন্দেহ হলো যে আর কিছু একটা প্রবলেম হচ্ছে। সেই কারণে আমরা ডাক্তার দেখিয়েছিলাম এখানে আমাদের বাগনান অনুমঙ্গলকে। তো উনি বললো যে মাথার একটা ফটো তুলুন। ফটো রিপোর্ট দেখালাম। রিপোর্ট দেখাতে উনি বলছে যে এর তো কোনো ওষুধ নেই, তবে ওর তো অনেকটার ব্যাপার আছে, এটা ইঞ্জেকশনের ব্যাপার আছে। তো এক কাজ করো, আপনারা পিজিতে দেখাও। ওই পিজিতে দেখিয়ে কি বলে না বলে সেটা দেখে রিপোর্ট করে ওরা কি বলে না বলে সেই হিসাবে খরচ অনেক টাকায় বলেছে। তবে পিজিতে দেখানোর পরে আপনার অনেক রিপোর্ট করতে বলে সমস্ত রিপোর্ট করার পরে রিপোর্টে তখন ডাক্তার দেখে বলতেছে যে আর এত কোনো ওষুধ কাজ করবে না, আর ইঞ্জেকশন ছাড়া। ইঞ্জেকশনের দাম হচ্ছে 10 থেকে 16 কোটি টাকা পড়বে। 10 থেকে 16 কোটি টাকা ইঞ্জেকশনের দাম। আমরা তো পারবো না, শুনে তো আমরা হয়ে ভেবে দিয়েছি যে আমার বাচ্চাকে আমরা ঠিক করতে পারবো না। চাইবো এখন আজকাল দেখছিলাম ফেসবুকে অনেক কিছু, যে অনেক লোক অনেক পুরো আমাদের রাজ্যের অনেক পাবলিক অনেক জনতা এবং অনেকে হেল্প করছে ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। সেইটা আমি দেখে এইটাই আমিও চাইছি যে আবেদন করছি যে আপনারাও একটু আমাকে হাত বাড়িয়ে দিন, আমার ছেলে সুস্থ। আমার নাম শেখ ফরোজ, শেখ তানিস।